আমি না যদি চেষ্টা করি তারপরও আমার দ্বারা খারাপ কাজ হয় না। কেন জানি হয় না আমার দ্বারা খারাপ কাজ। মৃত্যুর কথা স্মরণ হয় সারাক্ষণ, যে ওই কবরটার ভিতরে আমার রাইখা আসবো। কত সাপ আছে, কত বিচ্ছা আছে, কত পোকা আছে, এগুলো আমার একদিন ধরবো এই শরীরের মধ্যে, এই দেহের মধ্যে। তখন কি হইব? আমি সামান্য এই দুনিয়ার 60 বছরের এই দুনিয়ার মধ্যে আইসা মাত্র 60 বছরের আয়ু দিছে মাত্র আমাদেরকে। 60 বছরের পরে এর আগেও মারা যাইতে পারি, এরপরেও মারা যাইতে পারি। এইটুক আয়ু নিয়া দুনিয়াতে অহংকার দাম্ভিকতার সাথে চলাফেরা করব, আমার আমার হয় না আমার দ্বারা। আপনারা বিশ্বাস করলে করবেন না। দেখেন, আপনি দেখেন, আমি এক জোড়া জুতা কিনতে পারি না, এতটাই আমি গরিব। একটা বোরখা পরে সারাক্ষণ ভিডিও করি, আপনাদেরকে ভিডিও দেখাই। আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আমার এক জোড়া জুতা আর একটা বোরখা। কিন্তু তারপরেও শান্তি পাই। কেন পাই জানেন? আমি খারাপের মধ্যে যাইতে পারি না। যখন মনে হয় যে আমার আল্লাহ তাআলা ন্যায় বিচারক, তিনি তো কোনোভাবে ছাড় দিবেন না খারাপ কিছু করলে। তার জন্য হয় না আমার দ্বারা। মা বোনেদেরকে বলি, তোমরা যে খারাপ ভিডিওগুলো করো এগুলা করো না, কারণ আমরা একদিন মারা যাব। এরপরে হিসাব নিবে আমার মালিকে। আমার আরশের একজন মালিক আছে, সে সব কিছু দেখতেছে। কিন্তু জানি না হেদায়েত কবে আমাকে দিবে বা আপনাকে দিবে, সেটা উপর আল্লাহ ভালো জানে। তবে চেষ্টা করি ভালো কিছু করার জন্য। আমি বোরখা পরে ভিডিও করি, তার জন্য আমার ভিডিও কেউ দেখেও না, সমস্যা নাই। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আল্লাহ যদি আমাকে কোনোদিন যদি আমাকে সফলতা দেয়, তবে আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আমি তো আল্লাহর উপর তাকায় থাকি। আমার আল্লাহ যদি খুশি হয়, আলহামদুলিল্লাহ, আমি এতেই খুশি।